আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আখির সংসার চ্যানেল থেকে আমি আখি প্রতিদিনের মতোই তো আপনাদের মাঝে আজকেও হাজির হয়ে গেলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে দুধ ভরে নিচ্ছি। সকালবেলা আমি পাশের বাড়ির থেকে যে হচ্ছে 2 কেজি দুধ নিয়ে আসছি, তো সেটা আর কি বোতলে ভরে নিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। আর এই তো এখন হচ্ছে আমি হাঁসগুলা ছেড়ে দিলাম সকালবেলায়, কিন্তু হাঁসগুলাকে খাইতে দিয়ে দেবো এখন আর কি। আর এতে দিকে হচ্ছে ছোটো হাঁসগুলাকেও ছেড়ে দিলাম। তো সকালের কাজকর্ম নিয়ে তো আমি ভিডিওটা শুরু করছি। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী কী কাজ করি সেটাই আজকের ভিডিওতে থাকছে। তো স্কিপ না করে সবাই পুরো ভিডিওটি দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, হাঁসগুলোর দিকে খাইতে থাক আর আমি হচ্ছে অন্যান্য কাজ করে নিই। তো সকালবেলা কিন্তু অনেক কাজ থাকে, আপনারা সবাই জানেন। তো আমি কিন্তু অনেক কাজকর্ম করে নিয়েছি, আর এখন তো বানিয়ে নিচ্ছি হচ্ছে গোলা রুটি সকালে নাস্তার জন্য। খুব সহজেই সবচাইতে তাড়াতাড়ি কিন্তু এই গোলা রুটিটাই বানানো যায়। সেই জন্যই যেদিন আমার রুটি বানাতে ইচ্ছে না করে সেদিনে আমি এভাবে গোলা রুটি বানাই নিই। তো যাই হোক, এদিকে তো আমার রুটি বানানো কিন্তু শেষ হয়ে গেছে। আর স্বাধীন আর মনা কিন্তু নাস্তা করে নিয়েছে, আর এখনই তো আমার জন্য আমি নাস্তা নিয়েছি। এখানে 2টা গোলা রুটি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে দুধ চা। আমার কাছে না চা দিয়ে রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে, সেটা রং চাই হোক আর হচ্ছে মানে দুধ চাই হোক। তো যাই হোক, আর এখানে আছে হচ্ছে সেমাই। গতকাল রাত্রে সেমাই রান্না করছিলাম, তো সেই সেমাইটাই অল্প ছিল, তো সেটুকু নিয়ে নিছি। তো এটুকু দিয়ে হচ্ছে আজকে সকালে নাস্তা আমি করে নেব। তো আমার নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন তো আমি থালা বাটিগুলো গুছিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার জন্য। আর এগুলো হচ্ছে হাঁসের ডিম। এখানে 15টা ডিম আছে, তো আমি ফ্রিজে জমাইছিলাম। তো ভাবলাম যে ডাকনাওয়ালা বক্সে ভরে তারপরে হচ্ছে ফ্রিজে আর কি নর্মালি রেখে দেয়। সেই জন্য আর কি তো মানে সবগুলা ডিম আমি এতে রুটি বানানোর যে একটা বক্স আছে, তো সেই বক্সের ভিতরে উঠিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে আর কি রেখে দেবো। ডিমগুলা কিন্তু আমি আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন এই তো বক্সের মুখাটা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো নর্মালি। আর এখন চলে আসলাম হাঁসের খোয়ারে ছাই দিতে। হাঁসে কিন্তু অনেক নোংরা করে, তাই প্রতিদিনই ছাই দিতে হয়, আর কয়েকদিন পর পর একটু পরিষ্কার করতে হয়। শুধু তো হাঁসের ডিম খাইলে হবে না, তাই না? হাঁসেরও যত্ন করতে হবে। সেই জন্য আর কি হাঁসের খোয়ারে ছাই দিয়ে দিলে আর কি ওরা কিন্তু আরামে থাকতে পারে। তো 2টা খোয়ারে আমি কিন্তু ছাইগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় দুপুরে রান্না করে নিয়েছি। তো আজকে রান্না করেছি মিষ্টি কুমড়া ভাজি, আর হচ্ছে মুসুরের ডাল হচ্ছে বোনা করছি। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের দুপুরে রান্না বান্না। আর আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলেই কিন্তু আমি আরও নতুন করে একটা ভিডিও বানাতে আর কি উৎসাহ পাই। এখন প্রায় 3টার মতো বাজে, আকাশে কিন্তু মেঘ করেছে, আর অনেক কিন্তু জোরে বাতাস উঠছে, মানে জোরের মতো বাতাস বইতেছে। আর এদিকে তো ধানগুলা দেখেন কত সুন্দর হয়ে গেছে, মাশাল্লাহ। অনেক দিনের কষ্টে কৃষকের ফসল কিন্তু প্রায় পেকে গেছে, আর কয়েকদিন পর হচ্ছে কৃষক আর কি ধানগুলা ঘরে উঠাইতে পারবে ইনশাল্লাহ।
এদিকে দেখলাম কি যে একটা বাগান গাছের ডাল হচ্ছে ধান ক্ষেতের উপরে পড়ে আছে, তো ধানগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্যই আমি আর কি ডালটা সরিয়ে দিলাম যেন ধানগুলো নষ্ট না হয়ে যায়। আর আমি দুপুরে থেকে তাড়াতাড়ি করে বাড়িতে আসতে আসতে কিন্তু অনেক দূরে বৃষ্টি নেমে গেছে। তো দেখেন কি দূরে বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি হইতেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অবশেষে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি আল্লাহ দিয়ে দিছে। আর আমাদের এখানে না আজকে প্রথম বৃষ্টি হয়েছে, তাও আবার অনেক দূরে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি দেখতে, বৃষ্টি উপভোগ করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। বৃষ্টি আসলে হচ্ছে আমি হাত বাড়িয়ে দিই, বৃষ্টিতে হাত ভিজিয়ে নেই। তো যাই হোক, এদিকে দেখেন অনেক বৃষ্টি হয়েছে, অনেক দূরে বৃষ্টি হয়েছে, আর অনেক পানি জমে গেছে আমাদের ঘরের সামনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।